এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা যাচ্ছে আসবাবপত্রের কারখানায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড। ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। তপসিয়ায় আসবাবপত্রের কারখানায় আগুন। আশেপাশের একটি গ্যারেজ ও বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 5টি ইঞ্জিন। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, কলকাতার তপসিয়ায় আসবাবপত্রের কারখানায় আগুন, কি করে লাগলো এই আগুন, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। তপসিয়ায় আসবাবপত্রের কারখানায় আগুন লাগে হঠাৎই। আশেপাশের একটি গ্যারেজ ও বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই ঘটনাস্থলে প্রাথমিকভাবে দমকলের 5টি ইঞ্জিন কাজ শুরু করলেও এখন জানা যাচ্ছে আরো 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। মোট 9টি ইঞ্জিন ওই ঘটনাস্থলে কাজ করছে, তেমনটাই কিন্তু দমকল সূত্র মারফত জানা যাচ্ছে। দমকলের বিরুদ্ধে আগুন নেভাতে গাফিলতির অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে দমকলকে খবর দেওয়া সত্ত্বেও দমকল অনেকটা দেরি করে ঘটনাস্থলে এসেছে এবং দমকলের আধিকারিকরা কিন্তু তারা যতটা পারছেন তারা পুরো এলাকাটা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন এবং প্রগতি ময়দান থানার পুলিশ তারাও কিন্তু ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন। বেশ, ধন্যবাদ অভ্রদীপ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, কলকাতার তপসিয়ায় আসবাবপত্রের একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে এবং আশেপাশের একটি গ্যারেজ ও বাড়িতেও আগুন ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 5টি ইঞ্জিন এবং আগুন নেভাতে তারা তৎপর হয়েছেন। দমকলের বিরুদ্ধে আগুন নেভাতে গাফিলতিরও অভিযোগ তুলছেন স্থানীয়রা।